আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এর আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পিআর পদ্ধতির নির্বাচন এবং প্রচলিত পদ্ধতির নির্বাচনের মধ্যে পার্থক্যটা কোথায়। তো আজকে আমরা পিআর পদ্ধতি নিয়ে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পিআর পদ্ধতির এবং প্রচলিত পদ্ধতিতে ফলাফলের যে পার্থক্যটা এবং পিআর পদ্ধতির সুবিধা এবং অসুবিধা নিয়ে। পিআর পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতির ফলাফলের পার্থক্যটা বোঝার জন্য আমরা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালের নির্বাচনের ফলাফলকে উদাহরণস্বরূপ ধরি। তো উদাহরণস্বরূপ ধরে আমরা পিআর পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতির নির্বাচনের ফলাফলের পার্থক্যটা খুব সহজেই অনুমান করতে পারব। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 1991 সালের বিএনপি 30.18% ভোট পেয়ে সরকার গঠন করে এবং বিএনপি 30.18% ভোট পেয়ে 140টি আসন পায় এবং আওয়ামী লীগ পায় 30.08% ভোট এবং আসন পায় 88টি। এরপরে জামাত এবং জাতীয় পার্টি যথাক্রমে 18টি এবং 35টি আসন পায় প্রচলিত নির্বাচন ব্যবস্থায়। তো এখন আসুন এই 1991 সালের নির্বাচনকে যদি আমরা পিআর পদ্ধতিতে ফলাফল গণনা করি, সেক্ষেত্রে দেখা যাবে বিএনপি 140টি আসনের জায়গায় 92টি আসন পাবে এবং আওয়ামী লীগ 88টি আসনের জায়গায় 90টি আসন পাবে। তো এখানে 1991 সালে বিএনপি সরকার গঠন করে, কিন্তু আমরা যদি 1991 সালের নির্বাচনের ফলাফলকে পিআরে রূপান্তরিত করি, তাহলে দেখা যাবে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই সরকার গঠন করতে পারছে না। এখন আসুন পিআর পদ্ধতির সুবিধা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না, এই সুবিধাটা রয়েছে। এবং পিআর পদ্ধতির অসুবিধাটা হলো, যেহেতু বাংলাদেশের সকল নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতেই বাংলাদেশে কোনো দল 30 থেকে 35% অধিক ভোট আসলে কখনই পায়নি। সেক্ষেত্রে বলা যায় যে পিআর পদ্ধতিতে কোনো দলই আসলে 50% বা 51% ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে না। সেক্ষেত্রে সরকার ছোট দলগুলোকে সাথে নিয়ে সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে যে অসুবিধাটা হবে, সরকার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। ছোট দলগুলো সরকারকে চাপে রাখবে এবং ছোট দলগুলো চাইলে সরকারকে ফেলে দিতে পারবে। এতে করে রাজনৈতিক বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পাবে। তো পরিশেষে আমরা এতটুকু বুঝতে পারলাম যে পিআর পদ্ধতি নির্বাচন এবং প্রচলিত নির্বাচনের ফলাফলটা আকাশ এবং পাতাল সম ব্যবধান হয়, যেই কারণে বাংলাদেশের প্রেক্ষিতে পিআর পদ্ধতি নির্বাচন হলে কোনো দলই আসলে এককভাবে সরকার গঠন করতে পারবে না। সেক্ষেত্রে জাতীয় সরকারের মতো সরকার গঠন করা হবে এবং পিআর পদ্ধতির সরকার গঠন করলে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।